আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মুহতারাম দর্শক মণ্ডলী, আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা অনেক রোগের মধ্যে আমরা আছি। এমন রোগ যে রোগের কথা কাকে বলতে পারি না, অথবা এমন অনেক রোগ আছে যার চিকিৎসা সারা জীবন আমরা করে যাচ্ছি, কিন্তু আমাদের রোগ ভালো হয় না। তো রোগ ভালো হবে কিভাবে? আমরা তো সুন্নত তরিকায় কোনো কাজ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আমাদেরকে যেভাবে কাজ করতে বলেছেন, যেভাবে চিকিৎসা করতে বলেছেন, যেভাবে দোয়া করতে বলেছেন বা যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, আমরা সে অনুযায়ী আমল করি না বা দোয়াগুলো পড়ি না বা সে অনুযায়ী চিকিৎসা করি না। সেজন্য আমাদের রোগসমূহ দিন দিন বাড়তেই থাকে, কমে না। এমন রোগ আছে, অনেকের রোগ আছে যেই রোগগুলো ছোটোবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু কোনোভাবেই ভালো হয় না, সেরে উঠতে পারে না, অনেক ডাক্তার দেখায়, কাজ হয় না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শেখাবো যেটা কোরআন শরীফের সরাসরি একটি আয়াত। এই দোয়াটি যদি বা এই আয়াতটি যদি কেউ নিয়মিত পাঠ করে, ইনশাআল্লাহ তার যত কঠিন, যত জটিল, যত বড় রোগই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই রোগকে এই আয়াতের বদলতে, এই দোয়ার বদলতে দূর করে দিবেন ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি। যেহেতু আল্লাহ পাক সত্য, তার কালাম সত্য, অতএব তার কথাও সত্য, সেখানে কোনো সন্দেহ নেই। তো আয়াতটি কি? আয়াতটি হলো কোরআন শরীফের একটি আয়াত, রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনারা আমার সাথে সাথে বলুন, রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আবার বলছি, আমার সাথে সাথে পড়ুন, ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যদি কেউ এই দোয়াটি বেশি বেশি পাঠ করে, এই আয়াতে কারিমাটি, পবিত্র কালামের আয়াতটি বেশি বেশি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত বড়ই রোগ থাকুক না কেন, যত জটিল, যত কঠিন রোগ থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই রোগ থেকে মুক্তি দিবেন, আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ। তো আমাদের মধ্য থেকে যারা আছি, যে আমাদের অনেক রোগ আছে, আমরা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং সবসময় পবিত্র থাকব। নামাজ পড়ে আমরা সবসময় দোয়াটি পড়ব। নামাজ ছাড়াও পড়া যায়, কোনো সমস্যা নেই, ওদের ছাড়াও পড়া যায়। বাকি নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কেউ দোয়াটি পড়ে, তাহলে কার্যকারিতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা নামাজ পড়ব, পাক পবিত্র থাকবো, বাবা মার সাথে ভালো আচরণ করব, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করব, তাহলে আমাদের দোয়াটার ইফেক্ট করবে ইনশাআল্লাহ। তো যাদের রোগ আছে তারা দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন।